কেবলই মনে পড়ে গো নীলাকাশে কত ছড়ে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জমে রইল আবার হবে তো দেখা এই দেখাই শেষ দেখা নয়। আর এখানে বিষ্ণুপ্রিয়াকে নিমাই ঠাকুর কি বলছে দেখুন, যাবার বেলা একটি কথা তোমায় বলে যা, ও প্রিয়া বাধা দিও না, জনম জনম এই বদনে যেন কৃষ্ণ কথা শুধু বলে যা, জনম জনম এই হরিল আমি যাবার একটি কথা বলে যা, জনম জনম এই গভীরা আমি যেন যাবার স্বামী তুমি সন্ন্যাসে যাবে, আমি নিষেধ করব না, আমি তোমার সঙ্গে যাব, তাই হয়? আমি সন্ন্যাসে যাব, তোমাকে নিয়ে যাব, কেন হয় না? ত্রেতা যুগে প্রীতি সত্য পালনের জন্য রামচন্দ্র হয়ে তুমি গেলে বনে, আমি সীতা হয়ে গিয়েছিলাম শনে, তাহলে সেদিন রামের সাথে সীতা হয়ে যদি আমি যেতে পারি, আজ তোমার সাথে আমি বিষ্ণুপ্রিয়া হয়ে কেন যেতে পারি না স্বামী? গৌরাঙ্গ সুন্দর বলল, সেদিনের যাওয়া আর আজকের যাওয়া এক নয় গো। সেদিন আমরা গিয়েছিলাম 14 বছরের জন্য প্রীতি সত্য পালন হেতু, আবার 14 বছর করে ফিরে এসেছিলাম। কিন্তু আজ আমি যাচ্ছি কলিযুগ উদ্ধার করার প্রত্যাশায় সন্ন্যাস মার্গে দীক্ষা নেওয়ার জন্য। আর শাস্ত্রে আছে, যদি কেউ একবার সন্ন্যাস নেয়, একান্ত বাধ্য হলে গর্ভধারিণী মা ছাড়া কোনো নারীর মুখ দর্শন করা যায় না, আর জন্মভিটাতে ফেরাও যায় না। তাহলে আমি না জন্মভিটাতে ফিরবো নবদ্বীপে, না তোমার মুখ দর্শন করবো, তাহলে তোমাকে নিয়ে গিয়ে কি করবো? বরং তুমি এক কাজ করো, বিষ্ণুপ্রিয়ার মনটাকে পরিবর্তন করার জন্য নিমাই ঠাকুর একটা লজিকের কথা বললেন, শোনো, তুমি এক কাজ করো, তুমি অনেকদিন বাপের বাড়ি যাও না, একবার বাপের বাড়ি ঘুরে এসো। নববধূ বিষ্ণুপ্রিয়া বললে, কি বললে স্বামী, বাপের বাড়ি? এটা কি আমার বাপের বাড়ি নয়, এটা তোমার বাপের বাড়ি। লোকে শুনলে কি বলবে, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে, হ্যাঁ সবাই তাই জানে, কিন্তু আমি কি জানি জানো, এটা তোমার শ্বশুর বাড়ি আমি জানি, কিন্তু আমি এটাও জানি, যেদিন আমার পিতা সনাতন মিশ্র অগ্নি নারায়ণ ব্রাহ্মণকে সাক্ষী রেখে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে তুমি শুধু আমার স্বামী নও, সেদিন থেকে তুমি আমার পিতাও হয়ে গেছে। এমন কথা বলবে না। বলে, কেন বলবো না? একজন প্রকৃত স্ত্রীর কাছে তার স্বামী সব হয় গো, আর একটা প্রকৃত স্বামীর কাছেও তার স্ত্রীও সব হয়। তুমি যে বলছো পিতা কেন বলছি, তাহলে তত্ত্বটা জেনে নাও। আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। অন্নদানে পিতা স্বামী, সেই স্বামী রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে অন্নদানে পিতা সম রতি দানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী পরকালের গতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। ভালো করে বুঝলি, অন্নদানে পিতা স্বামী, অন্নদানে পিতা স্বামী ঘুমায় না। মেয়েদের বিয়ের আগে মেয়েদেরকে অন্ন বস্ত্র কে দেয় বলুন? বাবা। যার পিতা থাকে না, বড় দাদা পিতার তুল্য, সে
কাজটা তিনি করেন। কিন্তু যখনই বিয়ে হয়ে গেল সেই ডিপার্টমেন্টটাকে সামলায়। এখন অবশ্য মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, আরো দাঁড়াক, ভালো কথা, সব ঠিক আছে। কিন্তু মূলত যখন বিয়ে হয়ে গেল অন্ন বস্ত্রের যোগান কিন্তু কে দেয়? স্বামী। অন্নদান পিতা স্বামী মানে রাধে রাধে আস্তে, যে কাজটা স্বামী ছিল সেটা পরিবর্তন হয়েছে, যে কাজটা পিতা ছিল, বাবার ছিল, সেটা আবার স্বামী পালন করছে। অন্নদানে পিতা স্বামী, রতি দানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী। আসতে বিয়ে হয়েছে, স্ত্রী মারা গেছে, ছেলে পুলে কেউ নেই, কে পিণ্ডদান করবে? স্বামী নিজে করে। যেটা ছেলের কাজ সেটা করে। আবার একটু ঘুরিয়ে দেখুন, শাস্ত্র বলছে যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, দেবাদিদেব মহাদেব বিষ পান করে হলেন নীলকণ্ঠ, কিন্তু যখন বিষের জ্বালায় আত্মনাদ শুরু করলেন, মা পার্বতী স্বয়ং স্তনদুগ্ধ দিয়ে মহাদেবের কণ্ঠের যন্ত্রণা চলিয়ে দিলেন। আচ্ছা বলো তো মা, স্তনদুগ্ধ পান করার অধিকার কার কাছে? কার আছে? মায়ের কাছে, সন্তানের আছে। তাহলে কি পার্বতীর সন্তান শিব? না, সেই সময়ের জন্য মায়ের ভূমিকা পালন করেছে। মা আমাদের জীবনে দুটো নারীর সবচেয়ে বেশি দাম, একটি হচ্ছে মা, আর মায়ের পরে যদি আসন থাকে সেটা তার অর্ধাঙ্গিনী। আজকে যদি আমার কঠিন ব্যাধি হয়, আমার যদি জামা কাপড় পরারও শক্তি না থাকে, আমি স্ত্রীর কাছে যতটা স্বচ্ছন্দ হব অন্য কারো কাছে হব না। তেমনি স্ত্রীর যদি কোনো অসুবিধা হয় তাহলে সে স্বামীর কাছে যতটা স্বচ্ছন্দ বোধ হবে। তবে বড় ভয়ঙ্কর সময়ে দিয়ে যাচ্ছে। এখনকার দিনে যখন কেউ ফেসবুকে পোস্ট করে 53 বছর পূর্ণ হলো বিবাহ বার্ষিকী, 60 বছর পূর্ণ হলো, দেখে মনটা ভরে যায়। কেন জানো মা? এখনকার দিনে যত বিয়ে হয় তার চতুর্গুণ ভাঙে। হরে কৃষ্ণ। একজনকে নিয়ে দীর্ঘদিন থাকা যে আনন্দটা, সেটা প্রেম ছাড়া কখনো হয় না। সেই প্রেমের কথা ভগবান পর্যন্ত বলছে। ও বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, তুমি যে আমাকে এত এত কথা বলছো, যেতে দিচ্ছ না, তুমি দেখো আমার কাছে কে হও। অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, বিষ্ণুপ্রিয়া বলছে। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। আর জানো স্বামী, উপদেশে গুরু স্বামী। আমার স্বামী, তুমি তো মাঝে মাঝে আমার উপদেশ দাও, যে উপদেশ গুরুতে দেয়। উপদেশে গুরু স্বামী, সেবাতে দেবতা। ও স্বামী, রোগেতে অসুধি সম, বিপদেতে ভাটা। উপদেশে গুরু আমি, তাই গৌর হরি হরি। সেবাতে দেবতা। আবার রোগে অসুধি সম, তুমি বিপদেতে ভাটা। রোগেতে ঔষধি সম, তুমি বিপদেতে ভাটা। যেই রাধা, যেই রাধা, সেই কৃষ্ণ। ও যেই রাধা সেই কৃষ্ণ। এবার দুয়ে মিলে চৈতন্য। সেই রাধা সেই কৃষ্ণ। দুয়ে মিলে চৈতন্য। যেই রাধা সেই কৃষ্ণ। একবার হরি 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 হরি।